মৃত্যুর মতো এত সুন্দর স্নিগ্ধ আর পৃথিবীতে নেই। মৃত্যুকে আমরা ভয় পাই কেন? মৃত্যুকে আলিঙ্গন করতে শিখুন, মৃত্যুকে ভালোবাসুন। জন্মালে মৃত্যু হবে, তাই মৃত্যু নিয়ে এত ভয় কিসের? আপনি কাজ করছেন, সৎভাবে কাজ করুন। আপনার মনে রাখতে হবে যে একদিন আপনার মৃত্যু হবে। দেখুন দেখুন আপনাদের মতো আমাদের মতো মানুষ সবাই একদিন সংসারের অভাব অনটনের মধ্যে দিয়ে এইসব কাজ করে গেছে। আজ তারা শুয়ে আছে, চিরনিদ্রায় চলে গেছে। দেখুন দেখুন তো আপনাকে স্মরণ করতেই হবে যে জন্মালে মৃত্যু। দেখুন দেখুন আমার আপনার মতো সবাই চলে গেছে, আজকের কেউ নেই। আসছে একা, যাইবে একা, সঙ্গে কেউই যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে। দেখুন বন্ধুরা, মৃত্যু অনিবার্য। মৃত্যুকে ভালোবাসুন, মৃত্যুকে ভয় পাবো কেন? কী জন্য? হ্যাঁ, এই জীবনে বাঁচার সময়, জীবনে যতদিন বেঁচে আছি, বাঁচে থাকার সময় আমরা ভালো পথ অবলম্বন করব, তাই না? আমাদের রুটি রোজগার হবে সৎ পথে উপার্জন করা, আমরা কাউকে ক্ষতি করব না, এই মনোভাব নিন। আর যখনই কোনো খারাপ চিন্তাভাবনা আসবেন, তখন আপনারা মনে করবেন যে এই কবরে একদিন যেতেই হবে। কবর তো সবসময় আপনাকে আমন্ত্রণ করছে, ডাকছে, আসুন আমার কাছে, আসুন আসুন। দেখুন আমরা পৃথিবীর বুকে আমরা যখন এসেছিলাম তখন আমাদের দাঁত ছিল না, আমাদের কোনো জ্ঞান ছিল না, আমরা একদম অসহায় ব্যক্তির মতো পৃথিবীতে এসেছিলাম। তারপরে আস্তে 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 খেয়ে, হ্যাঁ, প্রকৃতির মধ্যে থেকে থেকে মা বাবা আমাদেরকে লালন পালন করে প্রকৃতির বাতাস অক্সিজেন গ্রহণ করে বড় হয়ে গেছি। একসময় প্রাপ্তবয়স্ক পরিণত হয়ে গেছি। তখন আমাদের একটাই কাজ থাকে, উপার্জন করা। উপার্জন করা ছাড়া আর কিছু থাকে না, তখন উপার্জনের পথ বেছে নিতে হয়। হ্যাঁ, এই হচ্ছে আপনার আসল পরিচয়। এই সময়টা আপনি যদি সৎ পথে থেকে সৎ উপার্জন করতে পারেন, তাহলে আপনার কোনো ভয় নেই, অনন্তকালে আপনার কোনো ভয় নেই। আর একটা কথা, নাম্বার 2, আপনাকে সৎ থাকতে হবে। বিশেষ করে কারো আঘাত করলে হবে না, কারো কাছে খারাপ প্ররোচনা করলে হবে না, খারাপ পথে কাউকে নিয়ে গেলে হবে না। যে খারাপ যাচ্ছে, খারাপ পথে যাচ্ছে, তাকে বুঝিয়ে ভালো পথে আনতে হবে। এটাই হলো বাস্তব। হ্যাঁ, সামান্য এনআরসি হবে, এসআইআর হবে, কত দিনের পৃথিবীতে 50, 60, 70, 80 বছর মানে জোর বাঁচলো। তা যারা ভোটার হয়ে গেছে তাদের 18 বছর 20 বছর না হলে তো হয় না। এইবারে কেউ মধ্যবয়সী, কেউ আরও, তাদের এত ভয় কিসের? এনআরসি হবে, এসআইআর হবে, তাই এত ভয়। আর তাহলে অনন্তকাল পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে অনন্তকালে। সেখানে কেমন হবে? সেখানটা কেমন হবে সেটা ভাবেন। সেখানকার আমরা যে কী করব, সেখানের মূল চাবিকাঠি হলো কি, মানুষকে ভালোবাসুন, দান ধান করুন, সৎ পথে থেকে মানুষ পাশে দাঁড়ান, মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে ছোট বড় কথা বলবেন না, ছোট হয়ে বড় মানুষের কথা বলবেন না, বাজে কথা বলবেন না। এগুলো আপনাকে মেনটেন্স করতে হবে, কারণ মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, তাই না? তো এত কিসের অহংকার? যাদের সব কিছু আছে, অহংকার করার মতো আছে, তবুও তারা অহংকার করে না, তারাই হলো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এবং ভালো মনের মানুষ, তাই না? দেখুন এত বড় একটা গোরস্থান, কবরস্থান, লাখ লাখ মানুষ এখানে শায়িত আছে। তাদের মধ্যে কেউ ভালো কাজ করেছে, কেউ খারাপ কাজ করেছে, তাদের বিচার হবে, বিচার অনিবার্য। তাহলে আমাদের এই পৃথিবীতে থেকে আমরা যদি ভালো কাজ না করতে পারলাম, ভালো রেজাল্ট না নিয়ে যেতে পারলাম না, তাহলে আমাদের কি হবে? ভালো রেজাল্ট সংগ্রহ করতে হবে। ভালো রেজাল্ট না হলে আপনার কোনো মূল্য হবে না। মূল্য নির্ধারণ করতে গেলে আপনাদেরকে ভালো জায়গায় ভালোভাবে নিজেকে উন্মোচন করতে হবে, সবার সুন্দর, সকলের মধ্যে নিজেকে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তো ভালো পথে চলুন, ভালো থাকার চেষ্টা করুন, এটাই হলো বড় কথা। আর ওখানে গিয়ে কী হবে সেটা তার ফল, তার পরীক্ষা এখানে। এখান থেকে কিছু কাজ করতে হবে, তার কাজের ফল এখানে, আর ফলটা হবে ওখানে। এখানে কাজ করবেন, ফলটা ওখানে পাবেন। তাই এটাই হলো আসল কথা। এই পর্যন্ত আজ, তাহলে বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে।